5টা বছর টানা হস্তমৈথুন করলে কতটা খারাপ পরিস্থিতিতে পড়তে হয় তা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। বেশিরভাগ ব্যক্তি কিশোর বয়সেই পিচকারি নাড়ানো শিখে যায়। হয়তো তাকে কেউ এই হাতের কাজ শিখিয়ে দেয়, নয়তো সে নিজে থেকেই শরীরে উত্তেজনা অনুভব করে হাত নাড়ানোর মজা পেয়ে যায়। ব্যক্তি যখন প্রথম হস্তমৈথুন করতে শেখে তখন সে প্রতিদিন এই কাজ করতে থাকে। তার না থাকে কোনো চিন্তা, না থাকে কোনো ভাবনা। এই কিশোর অবস্থায় অনেকের যেমন বীর্য বের হয় না, আবার কারো সামান্য পরিমাণ বীর্যরস বের হতে শুরু করে। কোনো ব্যক্তি যখন বেশ কয়েক বছর হস্তমৈথুন করে তখন একসময় তার হঠাৎ মনে হয় এই কাজটা ঠিক নয়, এর ফলে আমি দুর্বল হয়ে যাচ্ছি। কথাটা কিন্তু মোটেই ভুল নয়। দীর্ঘ বছর ধরে হস্তমৈথুন করলে শরীরের ধীরে ধীরে যে ক্ষতি হয় ব্যক্তি তা অনেক পরে বুঝতে পারে। আর যে সময় সে এটা বুঝতে পারে ততদিনে সে এই হাতের কাজে অভ্যস্ত হয়ে পড়ে। মজার ছলে করা পিচকারি নিয়ে খেলা ততদিনে তার নেশায় পরিণত হয়। প্রতিদিন ড্রিঙ্ক করার ফলে অনেক ফ্যামিলিতে যেমন অশান্তি হয়, আর আমরা ভাবি লোকটা ছেড়ে দিলেই তো পারে, তাহলে আর ঝামেলা হয় না। কিন্তু বাস্তবটা হলো যে কোনো কাজ যখন নেশায় পরিণত হয়ে যায় তার থেকে নিস্তার পাওয়া একরকম অসম্ভব হয়ে দাঁড়ায়। আমি অনেককেই বলতে শুনেছি এবং আপনিও নিশ্চয়ই এটা দেখেছেন যে যারা রোজ বলতো আর স্মোক করব না, ধূমপান ছেড়ে দেব, তারা এখনও তা ছাড়তে পারেনি। এই একই ব্যাপার ঘটতে থাকে হস্তমৈথুনের ক্ষেত্রেও। আপনি সবই জানেন, সবই বোঝেন, দেখেন যে এটা আপনার ক্ষতি করছে, তবুও যেন এক অদৃশ্য শক্তি হাতের কাজ করাতে যেন বাধ্য করে। যেন শত ইচ্ছা না থাকা সত্ত্বেও মন অশ্লীল জগতে প্রবেশ করে নিজেকে বরবাদ করার জন্য প্রস্তুত হয়ে যায়। আজ ছেড়ে দেব, কাল ছেড়ে দেব করতে করতে ব্যক্তি বহু বছর পার করে ফেলে এই হস্তমৈথুন করে করে। এক ব্যক্তি রিসেন্টলি ইমেল করে জানায় সে 15 বছর বয়স থেকে পিচকারি নিয়ে খেলছে। প্রতিদিন সে পিচকারি নাড়াতো না, কিন্তু 3-4 দিন পর পর সে একই দিনে 4 থেকে 5 বার বীর্যনাশ করত। এখন তার বয়স 20। সে জানায়, আমার পড়ালেখা সবকিছু নষ্ট হয়ে গেছে, কি করব বুঝতে পারছি না। এখন আমার সমস্যা হলো মাথা ঠিকঠাক কাজ করে না, দিন দিন আগের বুদ্ধি কমে যাচ্ছে। মাত্র 20 বছর বয়সেই যদি ব্যক্তির এমন অবস্থা হয় তাহলে ভাবুন বাকি লাইফটা সে কিভাবে কাটাবে। যুবক বয়সেই যদি ব্যক্তিরা এত কমজোর হয়ে পড়ে তাহলে বৃদ্ধ বয়সে সে তো একরকম পঙ্গুই হয়ে যাবে। একটা সময় ছিল যখন ব্যক্তিরা ভাবতো আমার বয়সকালে কি হবে, বৃদ্ধ বয়সে কে আমাকে দেখবে। কিন্তু বর্তমানে যুবকরা নিজেদের এমনভাবে বরবাদ করছে, এখন তাদেরই যেন দেখবার লোকের প্রয়োজন। যে যুবকদের তাদের বাবা মাকে দেখার কথা, উল্টে তাদের বাবা মায় তাদের সন্তানকে নিয়ে চিন্তায় দিন কাটাতে থাকে। কিশোর যুবক অবস্থাতেই তাদের স্ট্যামিনা, টেস্টোস্টেরন কমে যায়, মস্তিষ্কের ক্ষমতা কমে যায়, যার ফলে তাদের মানসিক চাপ বা স্ট্রেস প্রতিদিন বাড়তেই থাকে। এক্ষেত্রে আপনি চাইলে ইউজ করতে পারেন নেচার মানি আর টেস আপ ক্যাপসুল। এটি 100% ন্যাচারাল আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন অশ্বগন্ধা, যা ন্যাচারালি আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে এবং টেস্টোস্টেরনকে বুস্ট করবে। এছাড়া এতে থাকা জায়ফল আপনার স্ট্রেস লেভেলকে কমাবে এবং মিলন প্রক্রিয়া উন্নত করতে হেল্প করবে। আপনার ইঞ্জিনের ব্লাড ফ্লোকে বৃদ্ধি করতে ও শরীরে রোগের ঝুঁকি কমাতে গার্লিক বা রসুন, এছাড়া এতে থাকা কঞ্চ সারা শরীরে রক্ত সঞ্চালনকে উন্নত করবে, সেই সাথে মানসিক চাপ ও উদ্বিগ্ন কমাতে ভালোভাবে হেল্প করবে। এই ক্যাপসুল দিনে 2 বার খাবার পর খেতে হবে। পুরুষ ও মহিলা উভয়ই এটি ব্যবহার করতে পারবেন। এই ক্যাপসুল জিএমপি ও আইএসও দ্বারাও সার্টিফাইড। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারবেন। এর পাশাপাশি আপনাকে আপনার বর্তমানের খারাপ লাইফস্টাইলগুলি চেঞ্জ করতে হবে ধীরে ধীরে। আপনি যখনই অশ্লীল ভিডিও দেখা কমে দিতে থাকবেন ততই আপনার পিচকারি নাড়ানোর বাসনাও কমতে থাকবে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে পিচকারি নাড়ানো বন্ধ থাকলে 3-4 দিনের মধ্যে আবার শরীরে অটোমেটিক উত্তেজনা হতে শুরু করে, মন চায় আবার অশ্লীল জিনিস দেখতে। আর এখানেই আপনার আসল চ্যালেঞ্জ শুরু। হস্তমৈথুন বন্ধ করা মানে শরীরে বীর্য জমা হওয়া, এবং বীর্য জমতে থাকলেই শরীরে এনার্জি বৃদ্ধি পায়। আর এই এনার্জিকে আপনাকে প্রপারভাবে ইউজ করতে হবে এক্সারসাইজ বা ওয়ার্কআউটের মধ্যে দিয়ে। এক্সারসাইজ করলে শরীরে জমা বীর্য শক্তি আপনাকে শারীরিক ও মানসিকভাবে স্ট্রং বানাতে থাকে। দেহে ওজস ধাতু ইনক্রিজ হয়ে ব্রেন পাওয়ারকেও বাড়াতে থাকে তেজ গতিতে। কিন্তু সেই বীর্য শক্তিকে হাতের কাজে নষ্ট করে দিলে এর পরিণতিও হয় সম্পূর্ণ উল্টো। এখন সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে আপনি কোন পথটি বেছে নেবেন। এবার থেকে নিয়মিত হাত মেরে নিজেকে বরবাদ করবেন, নাকি এক্সারসাইজ ও ব্রহ্মচর্য পালন করে নিজেকে একজন আকর্ষণীয় ও স্মার্ট ব্যক্তি হিসাবে গড়ে তুলবেন। লাইফের এই ছোট্ট ডিসিশন ঠিক করবে আপনার জীবনের ভবিষ্যৎ।